পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ সাগরের পানিকে টানে কেন? চাঁদের সাথে সাগরের পানির সম্পর্ক। সাগরে অত্যাধিক ঢেউ, জোয়ার ভাটা ইত্যাদি পৃথিবীর অনেক কার্যক্রিয়া চাঁদের সাথে সম্পৃক্ত। প্রচলিত সূত্র অনুযায়ী বিষয়টিকে ব্যাখ্যা করা যায় না, যথা পৃথিবীর গ্র্যাভিটি যদি কেন্দ্র থেকে টানে, তাহলে সাগরের পানি পৃথিবীর কেন্দ্রের দিকে চাপ প্রয়োগ করে স্থির হয়ে থাকার কথা। আর চাঁদের গ্র্যাভিটি তো পৃথিবীর গ্র্যাভিটির চেয়ে অনেক কম, যা চাঁদের পৃষ্ঠের বস্তুকে ঠিকভাবে আকর্ষণ করতে পারে না। কিন্তু সেই বল পৃথিবীতে এসে পৃথিবীর পানিকে তার দিকে টানছে, এটা কিভাবে সম্ভব? প্রস্তাবিত সর্বাধুনিক থিওরি অফ গ্র্যাভিটেশনাল রিলেটিভিটি অনুযায়ী মহাবিশ্বের আবরণীয় স্তর কর্তৃক প্রদত্ত বিকর্ষণ বলের কারণে নির্দিষ্ট আয়তনের বস্তুর উপর গ্র্যাভিটেশনাল ফোর্স কার্যকর হয়, আর বস্তুর গঠন, গাঠনিক উপাদান, ধর্ম ইত্যাদি তার গ্র্যাভিটির মান নির্ধারণ করে। মহাবিশ্বের একক একটি বস্তু অন্য বস্তুকে প্রদক্ষিণের কারণ। মহাবিশ্বের আবরণীয় স্তর বা মহাকাশ কর্তৃক প্রদত্ত বিকর্ষণ বল যখন কোনো বস্তুর উপর আপতিত হয়, সেই বস্তুর তুলনামূলক কাছাকাছি ও অতি নগণ্য বস্তুগুলোকে বৃহৎ বস্তুটির দিকে কিছুটা প্রভাবিত করে। কারণ মহাকর্ষ বল বা বিকর্ষণ বল চতুর্দিক থেকে ক্রিয়া করায় বস্তু দুটির পরস্পর মুখোমুখি দিক কিছুটা কম বল অনুভব করে, বা পরস্পর বিপরীত দিক থেকে উভয়ে পরস্পরের দিকে চাপ বল অনুভব করায় বস্তু দুটি মহাকর্ষ অতি জটিল প্রক্রিয়ায় সজ্জিত হয়ে নির্দিষ্ট নিয়মে প্রদক্ষিণ শুরু করে তুলনামূলক বৃহৎ বস্তুটির চারপাশে। চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণের সময় পৃথিবীর যে প্রান্ত চাঁদ দ্বারা ঢাকা থাকে, বা যে প্রান্তে আবরণীয় স্তরের বিকর্ষণ বল কার্যকরণে বাধাপ্রাপ্ত হয়, সেই প্রান্তের বস্তুগুলো কিছুটা কম চাপ বল অনুভব করে এবং অবস্থানে স্থিতির কিছুটা বিচ্যুতি ঘটায়, আর সে স্থান বাদে অন্য চারিদিক থেকে বল পাওয়ায় তরলের ক্ষেত্রে তা তরলকে কিছুটা ঊর্ধ্বমুখী করে। এবং পৃথিবী ও চাঁদের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে মনে হয় চাঁদ সে স্থানের পানিকে তার দিকে টানছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি মহাকর্ষীয় অতি জটিল প্রক্রিয়া, যা মহাকর্ষীয় বিকর্ষণ বলের কারণ।